একেবারে সন্ধ্যার পরপরই কিন্তু চলে এলাম বাদুড়িয়াতে, বাদুড়িয়ার সম্প্রীতি মেলা দেখার জন্য। যে এত পরিমাণে ভিড়, আর ভিড় দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম যে মেলার মধ্যে এন্ট্রি করতে পারবো কি না। তো যথারীতি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরেই দেখি চারিদিকের মেলার পরিবেশ একেবারে বেশ দারুণ। অনেক দোকান ভর্তি হয়ে গেছে, আর সঙ্গে রয়েছে নাগরদোল্লা আর এবং ডিস্কো যে গাড়ির যে ব্যাপারটা রাউন্ডভাবে ঘোরে, এটার নাম আমি ঠিক সঠিক জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। আর তারপরেই ঠিক আমরা চলে গেছিলাম টোটালি মেলাটা চারিদিকে একটু অর্ধেক ঘোরাঘুরির পরে চলে গেছিলাম কৃষি প্রদর্শনের ওখানে। আর কৃষি প্রদর্শনের এখানে এসেই দেখি একটা লম্বা কচু, যার ওয়েট প্রায় মনে হয় 10 কিলো থেকে 15 কিলোরও বেশি হবে। এরপরেই কিন্তু ঠিক চলে এলাম পিঠেপুলির দোকানে। আর পিঠেপুলির দোকানে এসেই সঙ্গে সঙ্গে 3-4টে পিঠাপুলি নিয়ে নিলাম, আর পাটিসাপটা নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে ওগুলো খাওয়ার পর চলে গেছিলাম মোমোর দোকানে। দার্জিলিং মোমো লেখা আছে, তো দার্জিলিংয়ের মতন একেবারেই নয়, যাই হোক। সঙ্গে কিন্তু গরম গরম স্যুপও ছিল, বেশ ভালোই লাগছিলো এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। রাত যত বাড়তে থাকে মানুষও তত কমতে থাকে। আর তারপরেই কিন্তু আমরা আরও একবার মেলাটা ভালো করে ঘোরার পর সামনের দিকে চলে গেছিলাম স্টেজের ওখানে। ওখানে একটা দাদা বেশ ভালো গান করছিল। গান শোনার পরে আমরা এবার চলে যাব বাড়ির দিকে। তার আগে কিন্তু আমরা পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট খেলাম। সেখানে কিছুটা সময় টাইম স্পেন্ড করার পর আমরা কিন্তু চলে এলাম ঠিক আচারের দোকানের এখানে। আচারের দোকানের এখানে এসেও কিছুটা সময় কাটালাম। তারপর কিন্তু আবারও একটু মেলাটা ভালো করে ঘোরার পর আমরা কিন্তু চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মিনি এই শর্ট ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো একটা শর্ট ব্লগ ভিডিও নিয়ে।